সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আর এ নিবেদিত বিশেষ অনুষ্ঠান আড্ডাবাজিতে। আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শুধু এই বাংলার নয়, দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস। এবার আমরা তার কাছে জানতে চাইব চট্টগ্রামের কথা এবং চট্টগ্রামের মিডিয়া অ্যান্ড ফিল্ড সম্পর্কে তার অভিমত। এটা কিন্তু খুব রিচ কালচার। ঢাকার পরই চিটাগংয়ের ব্যাপ্তি অনেক বিশাল, তো চিটাগংয়ে কালচারালি মানুষও অনেক বেশি ইনভলভ। এখান থেকে কিন্তু প্রচুর ছেলে মেয়ে বেরিয়েছে। ওরা যায়, ওদের ইনিশিয়ালি দেখে ভালো কোয়ালিটি নিয়ে ওরা এগিয়ে আসছে, বাট ওরা শেষ পর্যন্ত খুব বেশি স্ট্রংলি টিকে থাকতে পারে না। সো এটা আমার কাছে একটা খুব খারাপ লাগে যে এত পোটেনশিয়াল নিয়ে ছেলেরা আসে বা মেয়েরা আসে, ওরা কেন শেষ অবধি কাজ করছে না। হাতে গোনা কয়েকজনকে আমরা পেয়েছি চিটাগং থেকে, সে অঞ্জুদি থেকে শুরু করে পূর্ণিমা পর্যন্ত। বিটিভি চট্টগ্রাম তো আসলে একটা স্লটে সবাইকে কিন্তু সেই সুযোগ দেওয়া পসিবল হচ্ছে না। তো সেই ক্ষেত্রে যারা ওই সুযোগ একই সময় পাচ্ছে না, তাদের কি করা উচিত? বেসিক্যালি তাদের কোন প্রসেসে তারা তাদের সেলফ ডেভেলপমেন্টটা করতে পারে এই ক্ষেত্রে? আসলে এর জন্য আমার মনে হয় অনেক বেশি ইচ্ছা দরকার, অনেক বেশি ডেডিকেশন দরকার। সেই ডেডিকেশনের জায়গাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি করবই এই ব্যাপারটা থাকতে হবে যে আমি দেখতে সুন্দর, আমি স্মার্ট, বা আমি র্যাম্প ওয়াক করছি, আমি কিছু অ্যাড করলাম, দু একটা নাটক করলাম, দু একটা সিনেমা করলাম, তারপর শেষ। এই ভাবনাটা যদি থাকে তবে আমার মনে হয় অনেক দূর যাওয়া যায় না। চিটাগংয়ে অনেক বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, তারা যদি পেট্রোনাইজ করে, চিটাগংয়ের লোকাল যদি কিছু হয়। আমি যেহেতু ইন্ডিয়াতে কাজ করি, ইন্ডিয়াতে গিয়ে দেখি কিন্তু যে শুধু বোম্বে কেন্দ্রিক কিন্তু ইন্ডাস্ট্রি না, কলকাতা ইন্ডাস্ট্রি কিন্তু ওদের সঙ্গে লড়াই করছে, মাদ্রাজ ইন্ডাস্ট্রি কিন্তু ওদের সঙ্গে লড়াই করছে, ইভেন আসামের মতো একটা ছোট্ট শহর, সেখানেও কিন্তু একটা ফিল্ম ইন্ডাস্ট্রি আছে। তো চিটাগংয়ে কেন একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠবে না? চিটাগংয়ে এত কিছুর ইন্ডাস্ট্রি হয়েছে, একটা মিডিয়ার বা চলচ্চিত্রের কেন একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠবে না? এটা কিন্তু আমার অনেক দিনের একটা দুঃখবোধ যে ঢাকা থেকে আমাকে ক্রেন নিয়ে আসতে হচ্ছে, ঢাকা থেকে আমাকে সমস্ত ইকুইপমেন্ট নিয়ে আসতে হচ্ছে। আজকে যদি চিটাগং স্বয়ংসম্পূর্ণ হতো, চিটাগং যদি ক্যামেরা থাকতো, লাইটস থাকতো, তো আমার ঢাকা থেকে এত কষ্ট করে এত কিছু নিয়ে আসতে হতো না। চিটাগং থেকে একটা সিনেমা করতে পারে কেউ একজন, শুধু চিটাগং বেস। হয়তো ঢাকা থেকে ইনিশিয়ালি দুইজন শিল্পী নিয়ে আসলো, এসে এখানে একটা সিনেমা হলো। এখানকার লোকজন অনেক বেশি ইন্টারেস্টেড হবে। পর্যটনের তীর্থস্থান, এখানে কেন একটা সিনেপ্লেক্স নেই? এখানে কেন একটা ভালো সিনেমা হল থাকবে না? সো আমার মনে হয় এই সমস্ত কারণেই কিন্তু আমরা পিছিয়ে আছি। তাহলে ভাইয়া আমি আপনাকে একটা সুসংবাদ দিতে চাই। আর এ প্রোডাকশন ইভেন্টস অ্যান্ড সলিউশনস নামে একটা প্রোডাকশন হাউস এখানে তৈরি হয়েছে। একটা সিনেমা বানানোর জন্য কিন্তু উদ্যোগ নিয়ে ফেলেছে, প্রডিউসার থেকে শুরু করে, এবং অনেক কেউ কিন্তু এই সিনেমাটা করতে এগিয়ে আসছে। সিনেমাটার মূল থিমটাই হচ্ছে যে আমরা চট্টগ্রামের সব ঐতিহ্যগুলোকে, তার বিখ্যাত জায়গাগুলোকে, সে স্থানগুলোকে ফোকাস করে আমরা একটা চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছি। এই সুসংবাদটা আপনাকে দিলাম, আসলে এটা চেপে রেখেছিলাম বিষয়টা। তো আপনি এই উদ্যোগটাকে কিভাবে দেখছেন? কেউ একজনকে এগিয়ে আসতে হবে। আজকে যে আপনারা এগিয়ে এসছেন, এটার জন্য আমি অনেক কনগ্রেচুলেট করছি, এবং আমি ইচ্ছা প্রকাশ করছি অন ক্যামেরা যে যদি আমার কিছু করার থাকে, আমার যদি অভিনয় করার কোনো স্কোপ থাকে বা এই কাজের সঙ্গে জড়ানোর স্কোপ থাকে, ডেফিনেটলি আই উড লাভ টু ডু ইট, বিকজ আই লাভ চিটাগং। তো আমি চাইবো যে চিটাগংয়ে যে প্রথম সিনেমাটা হবে সেটাতে কোনো না কোনোভাবে আমি সম্পৃক্ত থাকতে, এবং আমার সাধ্যমতো চেষ্টা করবো ভালো কিছু করতে। আর আরেকটা ব্যাপার যেটা, যে আমি চাইবো যে চিটাগংয়ে অনেক বড় বড় কোম্পানি যারা আছেন, যারা সারা বছরই বাংলাদেশের সমস্ত চ্যানেলগুলোতে অ্যাড দেন, তাদের কাছে অনুরোধ করব যে আপনারা যদি আপনাদের সেই অ্যাডের বাজেটের একটা ছোট্ট অংশ এই ফিল্মের জন্য বা এখান থেকে যে প্রোডাকশনগুলো হবে সেগুলোর জন্য ব্যয় করেন, আমার মনে হয় এখান থেকে আরও অনেক উদ্যমী তরুণীরা বেরিয়ে আসবে। আর এই প্রোডাকশন একটা সুন্দর কাজ করতে যাচ্ছে, সেটার সঙ্গে আমিও সম্পৃক্ত হতে চাই। এবং আমি চাইবো যে ছেলে মেয়েদের মধ্যে প্রতিভা আছে, যারা গান গাইতে জানে, নাচতে জানে বা অভিনয় করতে জানে, তাদের সেই প্রতিভাটা যেন আর এই প্রোডাকশন বের করে নিয়ে আসে এবং তাদেরকে যেন ইউটিলাইজ করায়। আমি কিছুদিন আগে আমার একটা ফিল্ম রিলিজ হয়েছিল আমার প্রোডাকশন থেকে, এক কাপ চা। সেখানে একটা ডায়লগ ছিল যে নিজের যা লক্ষ্য তার দিকে দৃঢ় চিত্তে এগিয়ে যাও, জয় তার হবেই। যে পরাজয়কে ভয় করে না সে বীর হয়, আর বীরের মৃত্যু একবারই হয়, কাপুরুষের মৃত্যু হয় বারবার। সো আমরা বীরের জাতি, আমরা একটা স্বাধীন দেশের নাগরিক, আমরা 30 লাখ শহীদের বিনিময়ে আজকে দেশকে অর্জন করেছি। সো আমাদের সে বীরত্বটা সব ক্ষেত্রেই থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ ফেরদৌস ভাই, আপনাকে অনেক মূল্যবান সময় নষ্ট করার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন দেশ বরেণ্য চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে কিছু কথা, কিছু আলাপ।
আর নিশ্চয়ই আপনারা মেসেজটি পেয়েছেন চট্টগ্রামবাসী যারা আছেন, যারা দেখছেন এই ভিডিওটি, এই ক্লিপটি, যে খুব শীঘ্রই আর এ প্রোডাকশন ইভেন্টস অ্যান্ড সলিউশনস একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে, যেটির পুরো শুটিং হবে চট্টগ্রামে এবং চট্টগ্রামের মানুষকে নিয়ে। তো আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আহ্বান করছি সেই সব স্পন্সরদের বা প্রযোজক প্রতিষ্ঠানদের যে আপনারা এগিয়ে আসুন, এই সেক্টরটিকে ইন্ডাস্ট্রিয়ালাইজ করার জন্য যা যা করা যায় বা করা প্রয়োজন সেই ক্ষেত্রে আবার সহযোগিতা করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। চ্যানেল আরএ এবং আরএ ফ্যামিলির সকল ভক্ত, দর্শক, শ্রোতা এবং কলাকুশলী সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। চ্যানেল আরএ যে প্রত্যয় নিয়ে সামনের দিকে এগোচ্ছে, আমি আশাবাদী আর অনেক দূর এগিয়ে যাবে এবং তাদের এই জার্নিতে আমি একজন সঙ্গী হিসেবে থাকতে চাই, আছি, থাকবো। আমার অনেক দোয়া থাকবে এবং আমি চাইবো এরা যেই উদ্দেশ্যে আজকে এই চ্যানেলটি নির্মাণ করেছে এই উদ্দেশ্যে যেন শতভাগ সফল হয়। আমার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।